৬ দফা দাবিতে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড় সড়ক অবরোধ প্রত্যাহার করেছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। অবরোধের সময় ৭ রাস্তা এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা। আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৬ দাবিতে বুধবার বেলা ১১:১৫টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের ৭ রাস্তা মোড়ে অবরোধ করে পলিটেকনিক ইনস্টিটিউট সহ সরকারি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে এই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজট। সরকারি চাকরি ক্ষেত্রে ১০ম গ্রেড থেকে অবনমন না করার দাবি জানায় তারা। রক্ত থাকা পর্যন্ত শরীরে আমরা আপনাদের ৩ দফার একটি দফা বাস্তবায়ন হতে দেব না। সরকারি গ্যাজেট নির্ধারিত আমাদের যে ১০ম গ্রেড আমাদের জন্য নির্ধারিত, সেটি আমাদের বলতে গেলে আমাদের ভবিষ্যতের অস্তিত্ব। বিএসসি ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থীদের ৩ দফা প্রস্তাবকে অযৌক্তিক ও বৈষম্যমূলক বলেও দাবি করে আন্দোলনকারীরা। ১০ম গ্রেডে আসার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট লাগবে, ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকা লাগবে। তারা তো তা করে নাই। তাদের ওই ৩ দফার পক্ষে তাদের স্যার ম্যামরাও না, কারণ তাদের এই ৩ দফাটা অযৌক্তিক। আন্দোলনের বিরুদ্ধে হত্যার হুমকিতে তাদের বিচার ও দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেওয়া হয়। আমাদের এই যে দাবিগুলা, এগুলা মানা হবে যতক্ষণ না পর্যন্ত, ততক্ষণ আমাদের জীবন দিয়ে আমরা এখানে থাকবো। পরে দাবি তুলে ধরে তা মেনে নেয়ার আহ্বান জানান আন্দোলনকারীরা। ষড়যন্ত্রমূলকভাবে 1% এমনকি 1 বিন্দু পরিমাণ আমাদেরকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সারা বাংলাদেশে কঠোর থেকে কঠোর আন্দোলনে যাব। শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে দুপুর 2টার পর অবরোধ প্রত্যাহার করা হয়। নির্দেশনা মেনে রাজপথ ছেড়ে দেয় বল প্রয়োগ করেনি পুলিশ। ওপরের ফ্লাইওভার আগের থেকে ছাড়া ছিল, তো এর পরবর্তীতে তারা তাদের কথা রেখেছেন এবং আমরা এই ট্রাফিক পুলিশের সহায়তায় আমরা চলাচল স্বাভাবিক করেছি। সড়ক ছাড়ার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানও চালায় আন্দোলনকারীরা। আদিত্য মামুন, ২১শে টেলিভিশন, ঢাকা।